পারভেজ হত্যাকাণ্ড উত্তাল সোশ্যাল মিডিয়া। ন্যায়, অন্যায় আর বিচারের দাবিতে সোচ্চার নেটিজনেরা। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। তবে ঘটনাকে ঘিরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনসাধারণের মনে। ঘটনার সূত্রপাত বিকেল শনিবার 4:30টার দিকে। আর সেদিন বিকেলে ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর। এক পর্যায়ে 2 পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 223 ব্যাচের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অথচ মেয়ে নিয়ে যে অভিযোগ ছিল তা ভিত্তিহীন বলেই প্রমাণিত হচ্ছে। কারা সেই 2 ছাত্রী যাদের জন্য প্রাণ হারাতে হলো পারভেজকে? কারাই সেই 3 শিক্ষার্থী? এই ঘটনা নেপথ্যে আরো কোন কোন রহস্য চাপা আছে জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। শুরুতে মূল ঘটনায় দৃষ্টি দেওয়া যাক। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আলহামিনের দোকানের সামনে পারভেজ তার বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন ও হাসছিলেন। তাদের পেছনে দাঁড়িয়েছিলেন ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রী। ওই 2 ছাত্রীর মধ্যে একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আবুসর গিফারি ওরফে পিয়াসের প্রেমিকা। সে মোবাইল ফোনে পিয়াসকে বিষয়টি অবহিত করেন। পরে পিয়াস এবং তার লোকজন আলহামিনের দোকানের সামনে ছুটে আসে। এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। পিয়াস জুনিয়র হওয়ার পরও পারভেজের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সমাধান করে দেওয়ার পরও সন্তুষ্ট হতে পারেননি পিয়াস। তিনি বিশ্ববিদ্যালয় ও এর বাইরের সহপাঠীদের নিয়ে পারভেজ এবং তার বন্ধুদের উপর হামলা করেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়ে মারা যান পারভেজ, আর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন পারভেজ হত্যাকাণ্ডে। যে 2 মেয়েকে নিয়ে এত কিছু, তাদের ছবি ও পরিচয় ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একজনের নাম ঐশী, অন্যজনের নাম টিনা বলে জানা গেছে। তারাই নাকি আছে পুরো ঘটনার নেপথ্যে। তারাই নাকি একটা সাধারণ ঘটনাকে উস্কে দিয়েছে হত্যাকাণ্ডের দিকে। কিছু গণমাধ্যমে এটাও বলা হচ্ছে মূলত ঐশী মেয়েটাই মূল অপরাধী। সে প্রক্টর সামনে পারভেজকে হুমকি দিয়েছিল। টিনা শুধু তাদের বন্ধু হওয়ায় ঐশীর সঙ্গে ছিল, কিন্তু এসব ঘটনার মূল পরিকল্পনা করেছে ঐশী এবং তার প্রেমিক পিয়াস। অর্থাৎ ঐশী ও তার প্রেমিকই হচ্ছে এই ঘটনার প্রধান অপরাধী। বাকি সহযোগী যারা, তারা তাদেরই ঘনিষ্ঠজন। যেখানে পারভেজের শেষ কথা ছিল, আমি কাউকে কিছু বলিনি, আমি শুধু হাসছিলাম। অর্থাৎ একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে পারভেজকে সরিয়ে দেওয়া হয় দুনিয়া থেকে। শোনা যায় পরশু রাতে মায়ের সাথে শেষবার ভিডিও কলে কথা বলেছিল পারভেজ। সেই মা, পারভেজের বাবা সবাই এখন শোকে কাতর। এদিকে পারভেজ নিহতের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ এবং আলামিন সানি। সোমবার সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সারোয়ার গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির। অনেকে আবার রাজনৈতিক যোগসূত্র খুঁজছেন পুরো ঘটনার নেপথ্যে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যা পরিকল্পিত কিনা তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে সর্বসাধারণ।